এই পর্বে অরিত্র ভেবেছিল মেঘলাকে বোঝাবে, কিন্তু ঋষি আগেই সব উল্টে দিয়েছে। মেঘলা নিজের চোখে যা দেখেছে তার সঙ্গে অরিত্রর কথার কোনো মিলই খুঁজে পাচ্ছে না। ঋষি এই সুযোগে আরও কাছে আসে। অরিত্র আবার বুঝতে পারে তার ভালোবাসা এবার সত্যি পরীক্ষার মুখে। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? চুপচাপ ভালোবাসা সিজন 3 পর্ব 21 তোমাদের সকলের জন্য শুরু করছি আজকের পর্ব। অরিত্র একা একাই বসে থাকে। অরিত্র বসে বসেই ভাবে মেঘলার আর তার নানা কথা, পুরনো অনেক স্মৃতি, এবং সে মনে মনে এটাই ভেবে নেয় আবার যে আবার যা হোক করে মেঘলার সামনে গিয়েও দাঁড়াবেই, মেঘলাকেও পুনরায় বোঝাবেই। এবং সেই ভাবনা মতোই অরিত্র এগিয়ে যায় মেঘলার দিকে। দেখো মেঘলা, তুমি যা দেখেছো সেটা রিয়ার ফাঁদ, আমি কিন্তু কিচ্ছু করিনি। মেঘলা চুপ করে থাকে। আসলে নিজের চোখে দেখা জিনিসকে তো কেউ সহজে অস্বীকার করতে পারে না, তাই না? সে বলে, কিন্তু আমি তো নিজে দেখেছি তুমি কিচ্ছু করোনি, ওকে সরাওনি পর্যন্ত। এমনটা কেন করলে অরিত্র? তুমি যদি ওকে, তোমার মনে যদি কিছু নাই থেকে থাকে, তুমি যদি ওকে ভালোই না বাসো, তাহলে তুমি ওকে সরিয়ে দিতে, ধাক্কা মেরে সরিয়ে দিতে। অরিত্রর চোখে ব্যাকুলতা জমা হয়। ও বুঝতেই পারে না যে কি করে মেঘলাকে বোঝাবে। আমি যদি এখন ওকে বোঝাতে না পারি, ওকে যে আবার হারাবো, এটা মনে মনে ভেবেই ভিতরটা যেন ওর কেমন পাগল পাগল লাগে। ঠিক এই সুযোগটাই বোধহয় ঋষি অপেক্ষা করছিল, অরিত্র আর মেঘলার মাঝখানে এসে দাঁড়াবার। ঋষি মেঘলার পাশে এসে দাঁড়িয়ে বলে, তুমি যদি সত্যি জানতে চাও আমার সঙ্গে, তাহলে থাকো। অরিত্র কিন্তু তোমাকে লুকিয়েছে, আমি তোমাকে সত্যিটা দেখাবো। মেঘলা আবার চমকে ওঠে, চোখে মুখে দ্বিধা, একটা কেমন যেন অবস্থা তৈরি হয়ে যায়। সে ভাবে, আমি কি সত্যি অরিত্রকে বিশ্বাস করতে পারি? আবার অরিত্র ঋষির সামনে দাঁড়ায়। তুমি আবার ওকে ভাঙতে চাইছো? ঋষি বলে, না, আমি শুধু ওকে সত্যি দেখাতে চাই। অরিত্র বলে, তুমি ওকে বোঝো না, তুমি শুধু আসলে সুযোগ খোঁজো। কেন এমন করো ঋষি? মেঘলা দুজনের দিকে তাকায়, তার চোখে ক্লান্তি। সে বলে, আমি চাই না তোমরা আমার জন্য আবার লড়ো, প্লিজ। আমি চাই তোমরা আমাকে অন্তত বোঝো। চলে আসে মেঘলা একা একা নিজের সঙ্গে সময় কাটাতে। সেই পুরনো ডায়েরিও আবার বার করে। সে লেখে, অরিত্র বলছে সে নির্দোষ, ঋষি বলছে সে সত্যি দেখাবে, কিন্তু আমি জানি না আমি কাকে বিশ্বাস করব। আমি চাই আমি আর ভেঙে না পড়ি। আমি চাই আমি নিজের সত্যি খুঁজে পাই। অরিত্র ছাদে দাঁড়িয়ে এত বিষণ্ণ হয়ে আছে ওর ভিতরটা যে নিজেই বুঝতে পারে না যে ও কীভাবে সব কিছু প্রমাণ করবে, কিভাবে মেঘলাকে সব সত্যিটা বোঝাবে। মনে মনে ভাবে, আমি কি করে প্রমাণ দেব ওকে, কি করে ওকে বোঝাবো যে ও যা দেখেছে সবটা ভুল। ঋষি করিডোরে মুখে হাসি নিয়ে হাঁটছে, আমি ওকে কাছে আনবই। মেঘলাও নিজের মনে বসে বসেই ভাবে, বিশ্বাস ভাঙলে দেওয়াল তৈরি হয়, কিন্তু দেওয়াল কি ভাঙা যায়? শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আমাদের পাশে থাকতে পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কিপ লিসেনিং বং এক্সপ্লোরার। থ্যাংক ইউ।